আমার নবীর খেদমতে একজন সাহাবী আসলেন। খুব খেয়াল দিয়ে আমার কথাগুলো শোনো। একজন সাহাবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে এসে হাজির হয়ে যান। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কোন দিন হবে? ইয়া রাসূলুল্লাহ, আমি সাহাবী জানতে চাই কিয়ামত কোন দিন হবে। আমার নবী বললেন, ও আমার সাহাবী, কিয়ামত কোন দিন হবে এই প্রশ্ন তুমি করতেছো? তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? কিয়ামত কোন দিন হবে এটা জানার জন্য আমাকে প্রশ্ন করেছো। আমার নবী বলেন, রে আমার সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রিপারেশন নিয়েছো, প্রস্তুতি গ্রহণ করেছো রে আমার সাহাবী? ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের জন্য আমি বেশি প্রস্তুতি নিতে পারি না, আমার মধ্যে বেশ কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অধিক পরিমাণে নামাজ আদায় করতে পারি না, আমি অধিক পরিমাণে রোজা রাখতে পারি না, অধিক পরিমাণে আমি দান সদকাও করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু একটা আমল আমার মধ্যে আছে গো ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি সাহাবী, আমার আল্লাহ এবং আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি পরিমাণে ভালোবাসি। আপনি নবীর ভালোবাসা এবং আমার আল্লাহর ভালোবাসা হচ্ছে কিয়ামতের প্রস্তুতি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে আমার সাহাবী, ক্বালা আনতা মা'a মান আহবাবতা, ও আমার সাহাবী, যাকে তুমি ভালোবাসো রে, কিয়ামতের কঠিন ময়দানে তুমি তার সাথী হয়ে যাইবা। তাহলে নবীর ভালোবাসার একটু দাম কতটুকু চিন্তা করে দেখো। ওই সাহাবী বলতেছেন, আমার নামাজও নাই, রোজাও নাই, সদকাও নাই, কিছুই নাই ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমি ভালোবাসি। এটি হচ্ছে কিয়ামতের প্রস্তুতি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, নবীর ভালোবাসা দিয়ে আপনি কিয়ামতের কঠিন ময়দানে পার হতে পারবেন। অধিক পরিমাণ আমল করে আপনি জান্নাতে যেতে পারবেন। আমার আল্লাহর যদি দয়া না হয়, আমার নবী যদি সুপারিশ না করেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলি মুসলমান, কোনদিন জান্নাতে যাওয়া নসিব হবে না। বলুন ঠিক কিনা? এইরকম কোন শর্ত নাই যে আপনি বেশি আমল করলেন আর জান্নাতে যাবেন। আল্লাহর দয়ার প্রয়োজন আছে, নবীর সুপারিশের প্রয়োজন আছে। আমার নবী যদি আপনাকে ভালোবাসেন না আর আপনি জান্নাতে যাবেন, জান্নাত কি এটা নানা বাড়ি যে কেউ যেতে পারবে ইচ্ছা করলে? এটা নানা বাড়ি নয় যে যখন তখন আপনি প্রবেশ করতে পারবেন, যেতে পারবেন। আপনি যদি এই দুনিয়ার জমিনে আমার নবীকে ভালোবাসতে পারেন, আমার নবীর অনুসরণ করতে পারেন, নবীর কদমে এসে যদি আপনি সারেন্ডার হয়ে যান, আমার নবীকে পেয়ে গেলে আল্লাহকে পেয়ে যাবেন। আল্লাহকে পেয়ে গেলে আল্লাহর জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহান।